আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি তানভীর আহমেদ মিশুক, নগদ পরিবারের একজন সদস্য হিসাবে আজ আপনাদের সামনে এসেছি কিছু কথা বলতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় নগদ আজ 5.5 কোটি মানুষের বিশাল পরিবার নিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম। আমরা দৈনিক 700 কোটি টাকার বেশি লেনদেন সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে নিশ্চিত করে যাচ্ছি। গত সপ্তাহ তিনেক আগে দুটো ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সব ও আলাদিনের প্রদীপের যোগ সাজসে হঠাৎ করে কিছু ত্রুটিপূর্ণ রিফান্ড ঘটার সম্ভাবনা দেখা যায়। আর ওই দিন গভীর রাতেই ওই দুইটি ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক রিফান্ডের রিকোয়েস্ট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। এই সময় নগদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় 18,000 অ্যাকাউন্টের স্থিতি অটোমেটিক্যালি হোল্ড করে দেয়। অ্যাকাউন্টগুলোকে যাচাই বাছাই করার সময় আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় এই ঘটনার পিছনের মানুষগুলিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে আমরা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। এরপর আইন শৃঙ্খলা বাহিনী সিরাজগঞ্জ শপের সিইও জুয়েল রানা এবং তার কিছু সহযোগীকে চিহ্নিত করতে পেরেছে। তারা অল্প কিছু সংখ্যক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার প্রাপ্য রিফান্ড নিজেদের নামে নেওয়ার চেষ্টা করছিল, যা স্থিতি হোল্ড করার মাধ্যমে আটকানো সম্ভব হয়েছে। আপনারা ইতিমধ্যে গণমাধ্যম থেকে জেনেছেন যে আপনাদের অনেকের অর্থ আত্মসাৎ করে তারা আত্মগোপনে আছে। সরকারি সেবা হিসেবে দেশের আইন ও বিচার ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা সবাইকে নিশ্চিন্ত করতে চাই নগদের কাছে তার গ্রাহকের স্বার্থ সবার উপরে। ইতিমধ্যে স্থিতি হোল্ড হওয়া কাস্টমারদের প্রত্যেকের অর্থ সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে সিরাজগঞ্জ শপের কাছ থেকে আপনার পাওনা রিফান্ড সহ সকল নগদ অ্যাকাউন্ট ধাপে ধাপে রিঅ্যাক্টিভেট করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী নগদের সম্মানিত গ্রাহকদের দুর্ভোগ দূর করতে আমরা এই ব্যবস্থা নিয়েছি, আর এই ভরসার নামটাই হচ্ছে নগদ। এই পুরোটা সময় আপনারা এবং আমরা একই সাথে প্রচুর কষ্ট করেছি, আর এই কষ্টের মর্যাদা রাখতে আমরা 18,000 নগদ গ্রাহককে একটি ছোট্ট উপহার দিয়েছি, যা আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে ই-কমার্স খাতে অনেকগুলো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যাতে দিন শেষে গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা অতি গর্বের সঙ্গে বলতে চাই, নগদই বাংলাদেশের প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে কারো অপেক্ষায় না থাকে প্রথমেই গ্রাহকের পাশে দাঁড়ালো। আমি একই সঙ্গে নিশ্চিত করছি যে এই ঘটনায় কারো একটি টাকারও ক্ষতি হয়নি, আর এটা কোনোদিন হবেও না। যারা এই কঠিন সময়ে তাদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আমাদের কাজকে সহজ করেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, আইন শৃঙ্খলা বাহিনী ও নগদের অভিভাবক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্যারকে। শতবর্ষী ডাক বিভাগের একটি সেবা হিসাবে দেশের সবচেয়ে নিরাপদ লেনদেনের নাম হচ্ছে নগদ। আমার বিশ্বাস আপনারা নগদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন সব সময়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে।